হ্যাঁ, নমস্কার বন্ধুরা। তো পিএসসি মানে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল, তাদের যে গভর্নমেন্ট স্কুলগুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, সেই সমস্ত স্কুলগুলোতে প্রায় 1500 শিক্ষক নিবে। তার মধ্যে সংস্কৃতও থাকবে, এটা তো নিশ্চিতই। হ্যাঁ, এতগুলো সিটের মধ্যে সংস্কৃত থাকবেই, কারণ সব স্কুলে প্রচুর ভ্যাকেন্সি। তো নিচ্ছে না, এটা একটা ব্যাপার। কিন্তু যেহেতু সিলেবাস এবং নোট কী কী রুলস আছে সেগুলো দিয়েছে, তো তাতে মনে হচ্ছে আশা করা যায় 1 বছরের মধ্যেই, ঠিক আছে, একটা নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। এইবার এই যে সিলেবাসটা রয়েছে, এই সিলেবাসটা কিন্তু এই সিলেবাসের ওপর আমি পরীক্ষা দিয়েছি। এখানে ওই যে কলেজে নিয়োগ হয় আর কি, পিএসসির কলেজগুলোতে নেট সেট পাস করার পর একটা স্ক্রিনিং টেস্ট দেয় ওরা। তো সেই স্ক্রিনিং টেস্টে যে কোশ্চেন হয় সেটা কিন্তু সেম সিলেবাস, এই সিলেবাসের ওপরই হয়। তো এর কোশ্চেন রয়েছে আমার কাছে, আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের কোশ্চেন দিব। হ্যাঁ, তো আমরা আগে সিলেবাসটা দেখে নিই কীরকম হয় এবং কী ধরনের প্রশ্ন হয়, সেগুলো আমরা দেখে নিব, এই ভিডিওতে আমি করে দেবো। তারপর ফুল মার্কস হলো 100 নাম্বার, আর হলো 1 ঘন্টা 30 মিনিট। তো এখানে যে টেক্সচুয়াল বিষয়গুলো আছে, কী কী টেক্সট আছে, সেটা সংজ্ঞানসূত্র আছে। সংজ্ঞানসূত্র এখানে সমন্যাস সূক্তম বলে লেখা আছে, ঋগ্বেদের 10ম মণ্ডলের 191তম সূক্ত, এটা আমরা জানি। অথর্ববেদেও একটা সেম সূক্ত, এই নামে সূক্ত আছে, সেটা না, কিন্তু ঋগ্বেদেরটা আমাদের পড়তে হবে। 2 নম্বর আছে তৈত্তরীয় উপনিষদের শিক্ষাবল্লী, এটা একাদশ এবং দ্বাদশ অনুবাক, এই দুটো খুব ছোট্ট একটা অংশ, সেটা আমরা দেখব। সি নাম্বারে অভিজ্ঞান শকুন্তলম সম্পূর্ণ, কুমার সম্ভবম, এটা প্রথম স্বর্গ। আর আছে হলো বর্ষা বর্ণনম কিষ্কিন্ধাকাণ্ড, রামায়ণের যে কিষ্কিন্ধাকাণ্ড, সেখানে যে বর্ষা বর্ণনম রয়েছে সেই পাঠটা আমাদের দেখতে হবে। এটা যারা 2011 সালের আগে উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের সিলেবাসে কিন্তু ছিল 11-12 বর্ষা বর্ণনম, আবার মনে নতুন অ্যাড করেছে নতুন সিলেবাসে। তারপর আছে শ্রীমদ্ ভাগবত গীতা, এটার একাদশ অধ্যায়। তারপর হচ্ছে দশকুমার চরিতম, এটার দশকুমার চরিতম কাব্যে রাজবহন চরিতম যে অংশটা, ছোট্ট একটা অংশ, সেখানটা, এই অংশটা পড়তে হবে। তারপর আছে হলো অলঙ্কার এবং ছন্দ, এর মধ্যে আছে সাহিত্য দর্পণ। সাহিত্য দর্পণের যে অংশটা আছে সেটা হলো 10ম অধ্যায়। 10ম অধ্যায়ে আমরা জানি অলঙ্কার রয়েছে, সেই অলঙ্কারগুলো কতটুকু, বিভাবনা অ্যান্ড বিশেষোক্তি, আপ টু, মানে এই পর্যন্তই আমাদের পড়তে হবে, বাকিটুকু না, সব না। তারপর ছন্দ, সমবৃত্ত অল্লি, নেমিং দ্য মিটার্স, ঠিক আছে, ছন্দের নাম, ছন্দ নির্ণয়, এগুলোই বেশি আসে, অলঙ্কার থেকেও এগুলোই বেশি আসে। তো যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো আমি সমাধান দিয়ে দিব, ঠিক আছে, আমার কাছে যেগুলো আছে 2014, 2017। তারপর হলো 3 নম্বরে আছে হলো বৈদিক লিটারেচার, মানে সংস্কৃত লিটারেচার যেগুলো আছে বৈদিকের মধ্যে ব্রাহ্মণ সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, বেদাঙ্গ। এবং ক্লাসিক্যাল লিটারেচারের মধ্যে রয়েছে হলো রামায়ণ, মহাভারত, অশ্বঘোষ, ভাস, এবং নামগুলো উল্লেখ করে দিয়েছে, এগুলো ভালো, কালিদাস, ভারবী, ভট্টি, কুমার দাস, মাঘা, শ্রীহর্ষ, শূদ্রক, বিশাখ দত্ত, তারপর ভট্টনারায়ণ, ভবভূতি, হর্ষ, দণ্ডী, বাণ। ফেবলসের মধ্যে রয়েছে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, তারপর রয়েছে হিস্টোরিক্যাল কাব্য, লিরিক্যাল কাব্য মানে গীতিকাব্য। তারপর হলো এলিমেন্টারি সংস্কৃত গ্রামারের মধ্যে রয়েছে সন্ধি, কারক, সমাস, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, আত্মনেপদ, পরস্মৈপদ, বিধানম, এই অংশটা থেকে প্রচুর প্রশ্ন আসে। আত্মনেপদ, পরস্মৈপদ, বিধান, তদ্ধিত প্রত্যয় থেকে প্রচুর প্রশ্ন আসে, কারক সমাস সন্ধি থেকে থাকেই টুকটাক, ঠিক আছে। তারপর সনন্ত চনন্ত থেকেও আমি প্রশ্ন দেখেছি, তাই ওই অংশটাও আমার মনে হয়, মানে এসএসসির যে সিলেবাসটা আছে গ্রামার পার্টটা সবই তোমাদের করে যেতে হবে। তো এই বিষয়টা আছে। আর এখানে টেক্সট বেশ কিছু নতুন অংশ আছে, সেগুলো আমাদের দেখতে হবে। আর একটা কম্প্রিহেনশন মানে একটা বোধ পরীক্ষণ, একটা প্যারাগ্রাফ থাকবে, সেখান থেকে প্রশ্ন থাকবে, সেটা খুবই সহজ বিষয়, সেটা নিয়ে খুব একটা চিন্তার বিষয় না, সেটা সব নম্বরই পাওয়া যায়। সিলেবাসটা কিন্তু ঠিকঠাক তৈরি করতে হবে। সিলেবাস থেকে ভালো করে তৈরি করলে, ঠিক আছে, প্রচুর নম্বর পাওয়া যায়। এবং যেহেতু সংস্কৃত সাবজেক্ট তোমরা জানো, 100-র মধ্যে 95 মিনিমাম পেলে বা 100ই যে পাবে তার চাহিদা বা তার পরিস্থিতি কিন্তু ভালো থাকবে। তাই 100 পাওয়ার জন্য যেরকম পড়াশোনা সেরকম করতে হবে। তো কোশ্চেনগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে, পরবর্তী ভিডিওতে কোশ্চেন আমি দিয়ে দিব। কোশ্চেনগুলো তোমরা দেখলে তোমরা একটু আইডিয়া পাবে এবং কীভাবে পড়তে হয় সেগুলো নিয়েও আলোচনা করব।